মাগুরায় মর্মান্তিক এক ঘটনার ৮ বছরের এক শিশুর পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন শ্বাসরোধের কারণে তার ফুসফুসে কাজ করছে না, তবে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। পরিবারের সদস্যরা এই ঘটনার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের অভিযোগ, শিশুটির বড় বোনের শ্বশুর ও দুলাভাই মিলে রাতের অন্ধকারে ভয়াবহ এই পাশবিক নির্যাতন চালায়। ধর্ষণের পর শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। এই ঘটনা ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতে মাগুরায় নিচ নান্দুলিয়া এলাকায়। শুক্রবার শিশুটিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়। পরিবারের অভিযোগ, নির্যাতনের শিকার শিশুটির বড় বোনকেও পূর্বে একইভাবে নির্যাতন করা হয়েছিল। তারা বলেন, আমাদের দুই ভাগ্নিকেই নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়েছে। ছোটরা তো অসহায় ছিল, তার উপর এত নিষ্ঠুরতা। আমাদের প্রতিবন্ধী বাবা কিছু করতে পারেনি। আমরা এখন শুধু ন্যায় বিচার চাই। এই ঘটনায় অভিযুক্ত বড় বোনের শ্বশুর হিট্টু শেখ ও তার স্বামী সজীব শেখকে আটক করেছে পুলিশ। তবে অন্য অভিযুক্তরা এখনও পলাতক রয়েছে। স্থানীয়রা তাদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছেন। এদিকে এই পাশবিক ঘটনার প্রতিবাদে ঢাকা, শাহবাগ সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির মৃত্যুর গুজব ছড়ানো হলেও চিকিৎসকের পক্ষ থেকে জানানো হয়েছে যে সে এখনও বেঁচে আছে, তবে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। স্বজনদের একটাই দাবি, দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে আর কোনো শিশুর এমন বর্বরতার শিকার না হয়। তারা বলেন, বাংলাদেশের কোনো সন্তান যেন আর এমন নির্যাতনার শিকার না হয়। এমন শাস্তি দিতে হবে যাতে কেউ আর এমন কাজ করার সাহস না পায়।